কারণ এই গোরলের মাটি রকুনুদ্দিন বাবুলের ঘাঁটি, এই গোরলের মাটি ধানের শীষের ঘাঁটি। এই জনসভা থেকে বিপুল পরিমাণ লোকের সাড়া পাওয়া গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট ২ আসনের অন্তর্ভুক্ত কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় দলীয় নেতাকর্মীদের কাছ থেকে নির্বাচনী সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এই সাক্ষাৎকারে স্থানীয় জনগণের মতামত, প্রত্যাশা ও নির্বাচনী পরিবেশ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। বিস্তারিত থাকছে লালমনিরহাট থেকে নজরুল ইসলাম বিপ্লবের প্রতিবেদনে। তাতে আপনারা কতটুকু সাফল্যমণ্ডিত আশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোরল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেতা ধানের শীষের নমিনি, জনপ্রিয় জননন্দিত নেতা জনাব রকুনুদ্দিন বাবুল মহোদয়ের ডাকে আজকের গোরল ইউনিয়ন বিএনপির জনসভায় ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন জনস্রোতে পরিণত হবে ইনশাল্লাহ। কারণ এই গোরলের মাটি রকুনুদ্দিন বাবুলের ঘাঁটি, এই গোরলের মাটি ধানের শীষের ঘাঁটি। আপনি একটু পরে দেখতে পারবেন এই গোরলের এই যে মাঠটা, আমাদের হাই স্কুল যে মাঠটা আছে, ইনশাল্লাহ কানায় কানায় মাঠ ভরে যাবে। এবং আমরা আশা করি ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই গোরলের মানুষ প্রতিবারে ওনাকে ভোট দিয়ে সহযোগিতা করেছিল। আমরা আশা করি গোরলের মানুষ দল মত নির্বিশেষে রকুনুদ্দিন বাবুলকে ভালোবাসে। এই ভালোবাসার প্রতিদান হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে। ওই নির্বাচনে ওতপ্রোতভাবে গোরলের মানুষ তাকে ভোট দিয়ে সহযোগিতা করবে এবং বিপুল ভোট দেবে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে আরেকজন ভাইয়ের কাছে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি, বিএনপির সদস্য এই জনাব আজহারুল ইসলাম। আমি তেনার কাছে জানতে চাচ্ছি যে আজকের যে এই গোরল ইউনিয়নের যে এই জনসভার আয়োজন করেছে তাতে আপনি কতটুকু সাফল্যমণ্ডিত আশা করছেন? ইনশাল্লাহ আজকে যে গোরল বিএনপি কর্তৃক আয়োজিত আজকে জনসভার আয়োজন করা হয়েছে, এই জনসভা থেকে বিপুল পরিমাণ লোকের সাড়া পাওয়া গেছে এবং তারা কানায় কানায় উপস্থিত হয়ে মাঠ বলাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সাধারণ সম্পাদক এনামুল ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে আজকের যে জনসভাটা, এই জনসভাটা আপনারা কী পরিমাণ লোক জনগণের আশ্বাস করেন? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই অবগত আছেন কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়ন বিএনপির জন্য অত্যন্ত উর্বর একটি ইউনিয়ন এবং বিশেষ করে এই আসনের যিনি ধানের শীষের প্রার্থী বিএনপির মনোনীত জননেতা রকুনুদ্দিন বাবুল মহোদয়, ওনার জন্য এই এলাকাটি অত্যন্ত উর্বর এবং দীর্ঘদিন রাজনৈতিকভাবে অনেক কর্মসূচিতে জড়িত থাকার কারণে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে গোরল ইউনিয়নের আজকের যে এই সমাবেশ, ধানের শীষের সমাবেশ, এটি শতভাগ সফল হবে এবং আমার বিশ্বাস কমপক্ষে এটা যেহেতু একটা ইউনিয়ন পর্যায়ের জনসভা, এখানে কমপক্ষে 5,000 লোকের উপস্থিতি এখানে হবে এবং আজকের এই সমাবেশটি শতভাগ সাফল্যমণ্ডিত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আরেকজন এই থানা বিএনপির এই কৃষক দলের সভাপতি জনাব রফিকুল ইসলাম, আমি রফিকুল ইসলামের কাছে জানতে চাচ্ছি যে আসলে এই লালমনিরহাট 2 অর্থাৎ কালীগঞ্জ আদিতমারিতে যেভাবে যে এই বিএনপির অথবা ধানের শীষে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনি কতটুকু এই 2 আসনের জন্য আশা করছেন যে বা ভোটের মাধ্যমে বাবুল ভাই কতটুকু পরিমাণ জয়ের সম্ভাবনা আছে? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। সংসদীয় আসন 17 লালমনিরহাট 2, এই আসনে ধানের শীষের প্রার্থী জনাব রকুনুদ্দিন বাবুল মহোদয়, উনি 2009 সাল, 14 সাল এবং যে প্রহসনের নির্বাচন হয়েছিল 2018 সাল, এই নির্বাচনগুলোতে উনি অংশগ্রহণ করেছিলেন এবং অংশগ্রহণ করে উনি বিগত সময়ে যে ভোটের রেকর্ড সৃষ্টি করেছেন তাতে আমরা আশাবাদী যে কালীগঞ্জ ও আদিতমারির জনগণ ওনাকে 60 থেকে 70% ভোট দিয়ে ওনাকে বিপুল ভোটে বিজয়ী করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। এবং সেই সাথে এটা মাঠ পর্যায়ের বিগত দিনের যে জরিপ থেকে বলছি এবং বর্তমানে
যেহেতু আমি এই কালীগঞ্জ উপজেলা কৃষক দলের দায়িত্ব আছি, প্রত্যেকটা ইউনিয়নে আমার যে সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে যে মেসেজ আসছে তাতে আমরা আশাবাদী যে আল্লাহর রহমতে আমরা বিপুল ভোটে বিজয়ী হব, এই আশাবাদ ব্যক্ত করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই রফিকুল ইসলাম মহোদয় ইনি আমাদেরকে জানিয়েছে যে লালমিয়ার 2 অর্থাৎ কালীগঞ্জ আদিতমারি এই আসলে বাবুল ভাই বিগত বছরে যতবারই নির্বাচন করেছে তিনি কিন্তু বিপুল ভোটে কিন্তু জয় হওয়ার সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে হয়তো ফেসিস্টের কারণে হয়তো জয় হতে দেয়নি, অর্থাৎ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, জনগণের সাপোর্টের মাধ্যমে, জনগণের ভালোবাসার মাধ্যমে যে বিপুল ভোটে জয় হবে বলে এই আশা ব্যক্ত করেন। ধন্যবাদ। নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি, লালমনিরহাট।